আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা যারা সাথে আছি একটু ওয়েট করি বাকিদের জন্য। মুনতাসির হুদা, সোহারা যদি যারা, আর দানিয়েল আমাদের সাথে আছে। আমরা তাহলে ক্লাস শুরু করবো একটু পরে। আমরা আজকে আছি অধ্যায় 11 খতে। এটা লাস্ট ক্লাস। আর আমাদের 11 খ করা হলে মোটামুটি বইটা শেষ হবে। এরপরে 12 অধ্যায়টা আমরা করেছি, ফার্স্ট টার্মে করেছি, তাই এটা স্যার হ্যাঁ, অধ্যায় বলো। স্যার আমরা আজকে বাড়িতে যাচ্ছি তো জি তো আপ- বলো। আর কোনো পড়া থাকলে ওগুলো হোয়াটসঅ্যাপে হ্যাঁ দিতে হ্যাঁ, পারবেন? অবশ্যই 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 হোয়াটসঅ্যাপে দিব। আজকের পর থেকে তোমাদের এমনি তো তোমাদের থ্যাংক ক্লাসও ইউ স্যার। তোমাদের অনলাইন ক্লাসও আজকে থেকে বন্ধ হচ্ছে আপাতত। তোমরা জানবে এটা, প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকবে। নীলিমা জয়েন করেছে না? তানজিম, ফারহান আরাব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। নীলিমা ইব্রাহিম, তানজিম, ফারহান আরাব। যাই হোক, যারা তোমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আজকে হচ্ছে 15 তারিখ না? আচ্ছা। আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিবা ভালো আছো? জি, ফারহান আরাব, আরমান হোসেন আসছে, ইফতি আসছে। আচ্ছা আচ্ছা, আমরা যারা নিয়মিত আসছে আমরা দেখি। আরমান হোসেন আসছে। স্যার আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তাহলে সরাসরি ক্লাসে চলে আসি। তো আমরা যেটা বললাম তোমাদেরকে একটু করে আবার বলি। আজকের এই ক্লাস দিয়ে আমরা শেষ করবো অধ্যায় 11। অধ্যায় 11 আমাদের শেষ হয়ে যাবে। এরপর অধ্যায় 12 আমরা ফার্স্ট টার্মে করিয়েছি, সময়ের অঙ্ক, তাই ওটা হচ্ছে রিভিশন। তো আমাদের 13তম অধ্যায়টা বাকি থাকবে, এটা আমরা পরবর্তীতে করব। অধ্যায় 13, এটা এত এত সমস্যা নেই তোমাদের এই অধ্যায়টা নিয়ে। আমরা আবার বলছি, আমরা অধ্যায় 11 আজ ফাইনালি দেখাচ্ছি। আর একটা লেকচার যেখানে আমরা আরো 3টি যোগ্যতা ভিত্তিক রেখেছি। যোগ্যতা ভিত্তিক আরো 3টে আছে এখানে। আমরা সরাসরি চলে আসি। স্লাইড ওপেন হয়েছে, আশা করি এটা বুঝতে পারছো তোমরা। স্যার আজকে কি অধ্যায় 12 রিভিশন দিবেন? না, আজকে অধ্যায় 12 রিভিশন না, রিভিশন সবার লাস্টে সময় থাকলে তাও। যদি রিভিশন না করতে পারলে তোমরা নিজেরাই দেখবে। আমরা অধ্যায় 11 খ শেষ করব আজকে। পরিমাপের অঙ্ক আমরা দেখেছি। এখানে 3 ধরনের পরিমাপ আমরা করেছি। একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, একটা হলো তোমার আম, ত্রিভুজ ক্ষেত্র। তো আজ আমরা 3টে প্রশ্ন তোমাদের কাছে জন্য রেখেছি। প্রশ্নগুলো স্ক্রিনশট রাখবে, প্রশ্নগুলো স্ক্রিনশট রাখবে। যেহেতু প্রশ্নগুলো তোমার কাছে নেই, এখনো নেই, যখন শীট দেওয়া হবে তখন থাকবে। ক 8 নম্বরে লেখা আছে, একটি ত্রিভুজের ভূমির পরিমাপ 300 মিটার এবং এর উচ্চতা 150 মিটার। 1 হেক্টরে কত বর্গ মিটার? ত্রিভুজের ক্ষেত্রফল হেক্টর প্রকাশ করো। ত্রিভুজের উচ্চতাকে যদি বর্গক্ষেত্রে 1 বাহু দৈর্ঘ্য ধরা হয়, যদি বর্গক্ষেত্রে 1 বাহু দৈর্ঘ্য ধরা হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এটা আমরা বের করব। যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমার প্রয়োজন 1 বাহু দৈর্ঘ্য, আমার প্রয়োজন 1 বাহু দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য। তো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য অবশ্যই কি করব, আমরা অবশ্যই 1 বাহু দৈর্ঘ্য হিসেবে আমরা নিব কাকে? ত্রিভুজ উচ্চতাকে। এরপরে ঘ নাম্বার প্রশ্ন হলো, যদি ত্রিভুজের ভূমি আর উচ্চতা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকেই এই প্রশ্নটার স্ক্রিনশটটা রাখবে, স্ক্রিনশট রাখবে, যেহেতু প্রশ্নটা অনেক বড়, স্ক্রিনশট রাখবে।
তাহলে আমরা গতকাল বা এর আগে ক্লাসে বলেছিলাম 1 হেক্টরে কত বর্গ মিটার বলতে পারবে? 1 হেক্টরে কত বর্গ মিটার? এক হেক্টরে কত বর্গ মিটার? 1 হেক্টরে 100 বর্গ মিটার না 100 না, মিটার। 100 না না, 1 হেক্টর হচ্ছে যে 10,000 বর্গ মিটার। ওটা হচ্ছে এয়র এয়র। তুমি যে গতকালকে যেটা করছিলাম এয়র, তাও 100, হ্যাঁ, বর্গ মিটারে 1 এয়র ছিল। আমাদের নিয়মিত আরো কিছু স্টুডেন্ট এখনো জয়েন করেনি, আশা করি করবে। তাহলে আমরা আবার বলছি, ফার্স্ট এটা স্ক্রিনশট রাখবে, প্রশ্নটা স্ক্রিনশট রাখবে, অনেক বড় প্রশ্ন। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। ক নম্বর শেষ। খ নম্বর, ত্রিভুজের ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ করো। আমাকে ফার্স্টে ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রকাশ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব, কে বলতে পারবে? ভূমি ইনটু উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আচ্ছা, এখন আমরা তাহলে ভূমি গুণ উচ্চতা হচ্ছে ভাগ 2 আমরা লিখলাম, তুমি যেটা বলেছো সেটা লিখলাম। ভূমি 300, উচ্চতা 150 ভাগ 2। 300 এবং 150 গুণ করলে হয় 3 15 45। 3 15 45, শূন্য 3টা ভাগ 2। 45,000 ভাগ 2। বলো তো দেখি কত হয় 45,000 ভাগ 2 করলে? স্যার 22,500। আচ্ছা, স্যার 22,500। আচ্ছা, ধন্যবাদ। $22,500, ধন্যবাদ তোমাকে। $22,500, ধন্যবাদ। তাহলে আমরা খ নম্বর শেষ এখনো হয়নি, যেহেতু আমাদেরকে হেক্টর আনতে বলেছে। তো আমরা একটু আগে জেনেছি 10,000 দিয়ে ভাগ করলে হেক্টর চলে আসবে। বলো তো ভাগ করলে কত হবে? ভাগ করলে কত হবে? 10,000 দিয়ে মুখে মুখে ভাগ করতে পারবা, মুখে মুখে ভাগ করা যাবে। হ্যাঁ, ভাগ করতে তুমি মুখে মুখে করতে, যেমন এখানে শূন্য হচ্ছে 4টা, শূন্য হচ্ছে 4টা, স্যার 4টা। তো তাহলে 4 ঘর আগে কি হবে? দশমিক হবে। 4 ঘর আগে কি হবে? দশমিক হবে। শূন্য কয়টা? 4টা। আবার বলছি, শূন্য শূন্য হচ্ছে ওইটা 4টা। এই দেখো 4টা শূন্য, এখানে 4টা শূন্য, ঠিক আছে, এখানেও 4টা। তাহলে আমাদের দশমিক দিতে হবে 4 ঘর আগে। 4 ঘর আগে কি হবে? দশমিক দিলে আমাকে উত্তর চলে আসবে। আর তুমি চাইলে ভাগ করতে পারো, ভাগ করতে পারো। লাস্টে ডিজিটে ডাবল জিরো আমরা মুছে দিলাম, এটা প্রয়োজন নেই। তুমি চাইলে দিক। স্যার আমার খ নাম্বার শেষ। ওয়ালাইকুম সালাম। নাভিহা, তুমি এখন জয়েন করেছো। নাভিহা, এটা ফার্স্ট পেজ স্ক্রিনশট নাও, এটা ফার্স্ট পেজ স্ক্রিনশট নাও। স্যার আমার খ নাম্বার শেষ। খ নম্বর শেষ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছে আমি। শোয়েব তো এসেছো, চুপি।
তাহলে এটা সবাই শেষ করে, যারা লিখতে পারো নাই দেরি আসছো, শোয়েব ভাষা করে দেরি আসছো, এটা স্ক্রিনশট রাখিও, এমনিও লাগবে স্ক্রিনশট তোমাদের। ইয়ামিম, তাহসিন শ্রেষ্ঠা নিয়মিত যারা ক্লাস করে এখানে আসে নাই। আমরা তাহলে পরের পেজে আমরা 8-এর গ এবং ঘ এই প্রশ্নগুলো রেখেছি, যেহেতু 8-এর গ এবং ঘ প্রশ্নটা একটু দেখতে হবে আমাকে। উচ্চতাকে যদি বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য ধরা হয়, দেখে নাও, উচ্চতাকে যদি বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য ধরা হয়, উচ্চতা খেয়াল করো, উচ্চতা কোনটা? এই উচ্চতা, এটা তো উচ্চতা। উচ্চতাকে আমরা কি কি ধরবো? বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য। তাহলে আমরা বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য পেয়েছি কত? কত পেয়েছি? উচ্চতা পেয়েছি না? উচ্চতা কত? 150 মিটার। 150 মিটার। 150, তাহলে 150 গুণ 150, 150 গুণ 150। আমরা এই পেজ থেকে সরে আসছি। দেখে নাও, স্যার একটু করা আছে। আর একটু বাকি আছে। আর একটু বাকি থাকলে তো সমস্যা, আর একটু বাকি দিলে আর একটু দিলাম, লিখে নাও। আর একটু বাকি থাকলে আর একটু করে লিখে নাও, সমস্যা নেই। তাহলে আমরা আবার দেখি, আমরা বর্গমিটারকে হেক্টরে আনার জন্য আমরা অবশ্যই 10,000 দিয়ে ভাগ করব। এর কারণ আমরা ক নম্বরে বলেছি 10,000 বর্গমিটারে 1 হেক্টর। আমরা খ এবং গ, ক এবং খ শেষ করলাম, গ এবং ঘটা আমরা পরের পেজে আবার লিখছি। তোমাকে আর লিখতে হবে না, কারণ তুমি একবার লিখেছো বা স্ক্রিনশট রাখেছো। গ নাম্বার প্রশ্ন দেখো, লেখা আছে বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য 150 মিটার। এটা প্রশ্নের মতো, মানে প্রশ্ন বলেছে তাই আমি লিখেছি। আর তাহলে ক্ষেত্রফল হবে 150 গুণ 150, গুণ করে দেখো কত হয়। তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর 22,500। 22,500। স্যার 22,500। আচ্ছা, ঘ নাম্বার যেটা বলা হলো, লেখা আছে ত্রিভুজের ভূমি আর উচ্চতা। আমরা জানি ভূমি 300, উচ্চতা 150। ধরতে বলা হয়েছে এটাকে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে বলা হচ্ছে কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই 300 এবং 150, 4,500 বর্গমিটার। শেষ, ঘ নাম্বারটা শেষ, ঘ নাম্বারটাও শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্রুত গ এবং ঘ শেষ করে নাও, আমরা এর পরের অঙ্কে চলে আসবো। ওকে স্যার। তাহলে শেষ করে আমাকে একটু রেসপন্স করো শেষ করে। যদি কোনো কিছু না বুঝে থাকো, যদি কিছু বুঝে নিতে হয় তাহলে তাও আমাকে বলবে, বুঝে নিতে হলে তাও বলবে। শেষ তোমার শোয়েব, শেষ। স্যার শেষ। আচ্ছা, অনেকে শেষ, অনেকে শেষ হয়নি, এমন একটা অবস্থায় আছে আমরা। তো যাই হোক, আমরা চাই সবার শেষ হোক। খুব ছোট একটা অঙ্ক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা শুধু ছোট করে রেখেছি ইচ্ছে করে, আমরা আরো 2 লাইন বাড়াতে পারতাম, যাতে অঙ্কটা তুমি বুঝতে পারো, খুব সহজেই বুঝতে পারো, যেখানে আসলে তেমন কিছু নেই। যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য আমার লাগবে দৈর্ঘ্য প্রস্থ,
আর প্রশ্নে বলা হলো ভূমিকে দৈর্ঘ্য ধরার জন্য এবং উচ্চতাকে প্রস্থ ধরার জন্য। স্যার আমার লেখা শেষ। স্যার আমার একটু ছিল। একটু বাকি আছে একটু স্যার আমার একটু বাকি আছে। একটু বাকি আছে, আসছে, দেখতে পাচ্ছ? শেষ করে নাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার শেষ আমার। ইয়ামিন, তুমি এটা স্ক্রিনশট নাও, তুমি এই পেজটা স্ক্রিনশট নাও। নিয়েছো? স্যার আমার ইয়ামিন, এটা স্ক্রিনশট নেবে তুমি এবং এর আগের পেজটাও স্ক্রিনশট নিবে। স্যার আমার লেখা শেষ। আচ্ছা ঠিক স্যার আছে। আমার লেখা শেষ। ও ঠিক আছে, ইয়ামিনের জন্য দিলাম এটা। আবার প্রথম পেজটা একটু স্ক্রিনশট রাখতে পারবে তাহলে। তাহলে আমরা চলে আসি 9 নম্বরে। উত্তর ইটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি আয়তাকার। ঠিক আছে, আয়তাকার। উক্ত মাঠের এক পাশের দৈর্ঘ্য হলো 140 মিটার, অপর এক পাশের প্রস্থ হলো 110 মিটার। উক্ত মাঠের ক্ষেত্রফলটা কত? মাঠের অপর পাশের দৈর্ঘ্য ও প্রস্থ কত? একজন লোক ওই মাঠে 4 পাশ দিয়ে 2 বার হাঁটলে কতটুকু হাঁটা হবে? এই প্রশ্নটা একবার পরীক্ষা আসছিল, যে কোনো এক বছর পরীক্ষাটা আসছে। তো এই প্রশ্নটা খুবই সহজ এবং চমৎকার। আমরা যদি একটা আয়তক্ষেত্র যদি আমরা ড্র করি, এমনি তোমাকে ড্র করতে হবে না, আমি দেখাচ্ছি। একটা আয়তক্ষেত্র যদি আমি ড্র করি এভাবে, ওটা আমি আঁকলাম আর কি, একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এবং এখানে যেটা হলো এক পাশের দৈর্ঘ্য মানে 140, এটা হচ্ছে 140, আর একটা হচ্ছে কত? 140, আর একটা হচ্ছে 110, প্রস্থ হচ্ছে 110। যেহেতু আয়তক্ষেত্র, খেয়াল করবা, যেহেতু আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র এদিকে যদি 140 হয় তাহলে এদিকেও 140 হবে, এদিকে যদি 110 হয় এদিকে 110 হবে। খেয়াল করবা, উক্ত মাঠের ক্ষেত্রে কিন্তু খুব সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখবো, আমরা পেয়ে যাব 11 এবং 140 এবং 110 গুণ করলে হচ্ছে 15,400। 15,400 বর্গমিটার হচ্ছে আয়তাকার মাঠের ক্ষেত্রফল। কেমন? আচ্ছা, খ নাম্বার বললো অপর পাশের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? কে বলতে পারবে অপর পাশের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? স্যার অপর পাশের দৈর্ঘ্য হবে 140 মিটার, অপর পাশের প্রস্থ হবে 110 মিটার। কেন? স্যার এখানে আয়তক্ষেত্র বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুদিকে দৈর্ঘ্য সমান হয়, দুদিকে প্রস্থ সমান হয়। ধন্যবাদ তোমাকে। আমরা লিখবো এভাবে, যেহেতু মাঠটি আয়তাকার, আমরা লিখবো এভাবে, যেহেতু মাঠটি আয়তাকার এবং আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহু দৈর্ঘ্য ও প্রস্থ সমান,
সুতরাং মাঠটির অপর পাশের দৈর্ঘ্য 140 মিটার, প্রস্থ 110 মিটার। এভাবে লিখলে একটু সুন্দর হয়। এমন এভাবে আমরা লিখে দিব। সবাই লেখো খ নাম্বারটা দেখে দেখে। তোমরা অনেকে আমরা দেখি SW দাও না, হ্যাঁ আগে দিতে, এখন অনেকে দাও না। এটা হচ্ছে তুমি বাসায় কাজ করো না, এক কথা শেষ। ঠিক না? বাসায় মানে পড়ো না, এখানে পড়া শেষ হওয়ার পর শেষ সব। স্যার কালকে আমারটা পেয়েছিলেন? পেয়েছি। স্যার আমার শেষ। আচ্ছা ঠিক আছে, আমি আবার মোবাইল থেকে ঢুকতে হচ্ছে, এখানে ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা এখানে তাহলে আমরা খ করেছি না, এখন আমরা করব গ নাম্বার। আমরা গ নাম্বার করব এখন। একজন লোক ধরো তুমি মাঠটির একজন লোক বলা হলো না, ধরো তুমি মাঠটির চারপাশে হাঁটছো। চারপাশকে আমরা কি বলবো, এক কথায় সহজ কথায় কি বলতে পারি? আমি চারপাশে হাঁটলাম, আয়তাকার মাঠে চারপাশে হাঁটলাম, সহজ কথা কি বলতে পারবো? কে বলতে পারবে? চারপাশকে এক কথা কি বলা হয়? চারপাশে হাঁটাকে চারপাশে হাঁটলাম, মাঠটির চারপাশে আমি একবার হাঁটলাম, ওখানে দুইবার বলছে কি, ধরো একবার হাঁটলা তুমি, তাহলে কি বলতে পারবে তুমি? কে বলতে পারবে? আয়তক্ষেত্রে দুবার হাঁটা। ধন্যবাদ তোমাকে। আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে আমাকে, আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। আমি যখন আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারবো, তো পরিসীমাকে 2 দিয়ে গুণ করলে 2 বার হবে, 3 দিয়ে গুণ করলে 3 বার হবে, ওটা অন্য হিসাব। এখন একটা বিষয় আমরা বলছি, এটা কি কারো বাকি আছে এখনো, ক এবং খ? স্যার আমার তো নো স্যার। স্যার আচ্ছা স্যার স্যার। আমার একটু আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি করো। শেষ করতে পেরেছো? ক নাম্বারটার জন্য আমরা অপেক্ষা করছি। একজন লোক ওই মাঠের চারপাশে, তো আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। পরিসীমা বের করার পরে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা 2 বার হাঁটবো, এটা বের করতে পারবো। কারো বাকি আছে? স্যার আমার একটু বাকি আছে না? স্যার আমার শেষ। আচ্ছা, যেহেতু আমি চিত্রটা এঁকেছি, চিত্রটা এরকম থাকবে, এটা যাবে না সহজে। এটা থাকবে, যাবে না, যে কারণ আছে, কারণটা আমি আসলে ল্যাপটপে এঁকেছিলাম, এখন আমি আবার মোবাইলে ক্লাস করতেছি। দেখে নাও, মাঠের চারপাশে একবার, লেখা আছে মাঠের চারপাশে একবার হাঁটলে ইহার পরিসীমার সমান একবার অতিক্রম করা হয়। ইহার পরিসীমার সমান একবার অতিক্রম করা হয় একবার হাঁটলে। তাহলে পরিসীমা সমান আমরা লিখবো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 140 যোগ 110, 2 গুণ 250 সমান 500 মিটার। অর্থাৎ একবার উনি যেহেতু লোকটি 2 বার হাঁটে, তাহলে লোকটি মোট হাঁটে 500 গুণ 2 সমান 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার আমরা বলতে পারবো, 1 কিলোমিটার বলতে পারবো, না বললে সমস্যা নাই, তুমি চাইলে 1000 মিটার লিখতে পারবে। যারা মিউট হয়ে বসে আছো একটু আনমিউট করবে। আরমান হোসেন আনমিউট করবে।
তাহলে আমরা খুব সহজেই এটা বের করতে পেরেছি যে মাঠের একবার হাঁটলে পরিসীমা সমান পথ অতিক্রম করবে, যে কারণে আমরা পরিসীমাটা বের করলাম। তাহলে অঙ্কগুলো একটু বুঝলে সহজ, বুঝে নিলে সহজ, আর না বুঝে লিখলে পাহাড় সমান কঠিন হবে। সব সহজ এগুলো। শেষ হলে একটু রেসপন্স করবে, শেষ হলে একটু বলবে, আর কোনো কিছু বুঝে নেওয়ার থাকলে তাও বলবে। মাঠের চারপাশে একবার হাঁটলে ইহার পরিসীমার সমান একবার অতিক্রম করা হয়। এখানে একটু ভুল হয়েছে, কারা লেখছে না, নাকি কারা, করা হবে, করা হয়, অতিক্রম করা হয়। করা হয় লিখবা। শেষ করতে পেরেছ? সবার শেষ হয়েছে? শেষ হলে একটু বলবে আমাকে। শেষ? স্যার আমি একটু করে আছে। একটু করে বাকি আছে না? আচ্ছা, একটু করে বাকি থাকলে তো দেখতে হবে। একটু শেষ করে বলো আমাকে, আমরা পরবর্তী অঙ্কে আসবো, তো এই জন্য আমাদের একটু শেষ করতে হবে। স্যার শেষ। শেষ, ধন্যবাদ। আমরা তাহলে স্যার আমার একটু কোথায় আছো তুমি, কোন লাইনে আছো? লোকটির মোট হাত লোকটি মোট হাঁটে 500 গুণ 2। দুইবার বলেছো তো, তাই 2 দিয়ে আমরা গুণ করেছি। যদি 3বার বলতো তাহলে আমরা 3 দিয়ে গুণ করতাম। কেমন? 2বার বললে 2 দিয়ে গুণ করব, 3বার বললে 3। তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষা একবার এসেছে, অর্থাৎ পিএসসি পরীক্ষা অনেক বছর হয়েছে, শুধু কত বছর হয়নি, আর এই বছরটা এখন তো বলতে পারি না। তো এই জন্য বলেছি এগুলো সবসময় আসে এই ধরনের অঙ্ক। তো যোগ্যতা ভিত্তিক মানে হচ্ছে অনেকটা আনসিনের মতো, কিন্তু তুমি পারবে, যেমন তোমরা এখন পারছো সবাই, হ্যাঁ, কিন্তু এটা আনসিনের মতো, বুঝছো? তুমি অত দৈর্ঘ্যগুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো বলতে পারলে তুমি অঙ্কটা করতে পারবে। এটা হলো বিষয়। আমরা আশা করি সবার শেষ। আমরা পরের লাইনে পরে, হ্যাঁ, পরেরটাতে আসতেছি। স্যার আমার শেষ। শেষ না? দেখছি। পরেরটা দেখি একবার। একটা চিত্র দেখতে পাচ্ছি না, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসছে, এমন একটা প্রশ্ন।
দেখে নাও এই প্রশ্ন, এটা স্ক্রিনশট নাও সবাই। এটা পরীক্ষা আসছে একবার। লেখা আছে ডান পাশের চিত্রে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমরা দেখতে পাচ্ছি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফলে ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে কত 4, উচ্চতা হচ্ছে 4, কেমন? আচ্ছা, আবার বলা হচ্ছে ক গ ঘ, মানে বাকি যে ত্রিভুজটা আছে সেটা ক গ ঘ, এই ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত কত বিয়োগ করতে হবে। দুটোটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো, অর্থাৎ আমাকে দুইবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। একটা হচ্ছে ক খ গ, তাহলে ক খ গ ত্রিভুজের যে ক্ষেত্রফল আমরা খুব সহজে আমরা লিখতে পারি, কি লিখতে পারবো, ভূমি গুণ উচ্চতা গুণ 2। দেখে নাও আমরা লিখেছি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল 4 গুণ 3, এখানে 4 এবং 3, 4 হচ্ছে তোমার উচ্চতা, কেমন? 4 গুণ 3 ভাগ 2, 3 4 12, 2 দিয়ে ভাগ করলে 6 বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। একটু ভুল ভুল বলতে এখানে দুটোটাতে কিন্তু কি হবে, সেন্টিমিটার হবে, কেমন? মিটার লিখিও না, সেন্টিমিটার লিখিও, এখানে আমি মোবাইলে ঠিক করতে পারছি না। হ্যাঁ, এখানে হবে সেন্টিমিটার, সবগুলো সেন্টিমিটার লাগবে, আমি পরবর্তী ঠিক করে দেবো। এরপরে দেখো ক গ গ ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ডান দিকে যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল। ইয়ামিম লিখতেছো এভরিওয়ান, কে কেমন আছো তুমি? ভালো আছো? 8 দুগুণ 4 দুগুণ 8 ভাগ 2 দিয়ে করলে 4, তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো। লেখা বলা হচ্ছে ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত কম, কত কম হবে বলো তো? তোমরা এখানে মেসেজ করবে না, ক্লাস শেষ হলে করবে। 2 কম হবে। 2 কম হবে, তাহলে আমরা লিখবো ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা 2 বর্গ সেন্টিমিটার কম। তাহলে এই অঙ্কটা ক নম্বরেও শেষ হলো, খ নম্বরে শেষ হলো। এই প্রশ্নটা পরীক্ষা একবার আসছে, দেখো অঙ্কটা কত সহজ, কত ছোট, কত কম সময় আমরা করলাম, 2 মিনিটও লাগলো না। হ্যাঁ, এটা স্ক্রিনশট তোমরা রাখতে পারো চাইলে। লেখা শেষ হলে আমাকে বলবে। স্যার এখানে কি সবগুলোই সেন্টিমিটার হবে? হ্যাঁ, সব সেন্টিমিটার হয়, এখানে ভুলে একটাতে মিটার পড়ে গেছে, ওটাকে সেন্টিমিটার করে দিও, কেমন? ওই 6 লেখা আছে না, 6টা হবে আসলে বর্গ সেন্টিমিটার। এটা আমি ল্যাপটপে আসলে, আমার ল্যাপটপটা ডিস্টার্ব দিচ্ছে, আমি মোবাইল থেকে করাচ্ছি, ল্যাপটপে শুরু করেছি, মোবাইলে শেষ করছি আর কি, এগুলো বিষয় নাহলে ঠিক করতে পারতাম। ওকে স্যার। আচ্ছা, এটা শেষ হলে আমাকে বলবে, আমরা আমাদের ক্লাস প্রায় শেষের থেকে আমরা এরপরে বাড়ির কাজে চলে আসবো। আশা করি সবাই বাসায় পড়বে, তোমরা বাসায় পড়ো না, পড়ো না মানে তোমরা যে কাজ করো না, এটা দ্বারাই বোঝা যায় যে তোমরা পড়ো না। হ্যাঁ, এটা খুবই খারাপ একটা দিক। আর যদিও ক্লাস করো এটা ভালো, খুব ভালো, তোমরা ক্লাস করো খুব ভালো লাগে, অনেকেই ক্লাস করো, ম্যাক্সিমাম মেজরিটি যারা ক্লাস করে ডেইলি ওরা ক্লাস করতে থাকে। আচ্ছা, তাহলে এখানে আর কারো বাকি আছে? কোথায় আছো আমাকে একটু জানাও। স্যার একটু স্যার আমার একটু পড়া আছে শুধু। আচ্ছা, শেষ করো 2 মিনিটের মধ্যে। স্যার আমি শেষ। তোমার শেষ? তুমি এসডব্লিউ দিয়েছো কালকে রাইসা? ঠিক আছে, তাহলে আমরা দেখি আর কারো বাকি আছে কিনা, কার কার শেষ হয়েছে। স্যার একটু আমার একটু আছে। একটু বাকি আছে শাফিনের।
স্যার আমার একটু শেষ। আচ্ছা, স্যার শেষ। ইয়ামিনের শেষ, সাবিনের শেষ। যারা আচ্ছা স্যার আমরা আমার শেষ। সাফিনের শেষ হয়েছে? Yes, sir. সাফিন, শেষ। আচ্ছা আমরা তাহলে বাড়ি কাজে আসি, দেখি বাড়িতে আমরা কোনো কাজ করতে পারি কিনা। যোগ্যতা ভিত্তিক 8 এবং 9 নাম্বার, প্রথম দুটো অঙ্ক আমরা রাখলাম। প্রথম দুইটা অঙ্ক 8 এবং 9 এগুলো এক্সাম্পল করব আমরা। দেখতে পেরেছো সবাই? ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার